এমন দুটি জিকির রয়েছে পৃথিবীর মধ্যে, সেই দুটি জিকির যদি কোনো ইমানদার নারী পুরুষ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আসমানের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। মানে সেই ব্যক্তি যখন ওই দুটি জিকির পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওই বান্দার দোয়া কবুল করে ফেলবেন। বলে কেন? আসমানের দরজা খুলে যাবে। আসমানের দরজা খুলে যাবে। আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে কোনো দিন দেরি করবে না। এজন্য আমি সেই দুটি জিকির স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নিয়মিত থাকতে চান, নিয়মিত যদি ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই যে জিকির, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, হে জগতের মানুষ তোমরা শোনো, এমন ভাবে তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা জিকির করো, দাঁড়িয়ে আছো জিকির করো, শুয়ে আছো জিকির করো, বসা অবস্থায় জিকির করো, মানে যে কোনো সময় জিকির জিকির জিকির। হাদিসের কিতাবের ভেতর আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, যারা জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত স্মরণ করতেই থাকে, তারা আর যারা জিকির করে না তাদের উদাহরণ কেমন আমাদেরকে কিতাবের ভেতর খুব চমৎকারভাবে বোঝানো হয়েছে। যেমন যারা জিকির করে আর যারা জিকির করে না, যেমন যারা জিকির করে তারা কেমন জানি মৃত কবরস্থানের মতো। অনেক মানুষ মরে গেছে, কবরে রাখা হয়েছে, তার ভেতরে কোনো আওয়াজ নাই, কথা নাই, সাউন্ড নাই, ঠিক না? তো একজন ব্যক্তি, জিকির কর্ণওয়ালা ব্যক্তি কেমন জানি সে জীবিত, আর একজন ব্যক্তি জীবিত আছে বাট সে জিকির করে না, সে কেমন জানি মৃত কবরস্থানের মতো। মৃত ব্যক্তিকে যে কবরের ভেতর দিলে কোনো আওয়াজ করে না, কোনো সাউন্ড করে না, সেরকমই। আপনি কি মৃত মানুষের মতো থাকতে চান, নাকি আপনি হচ্ছে জীবিত মানুষের মতো করে থাকতে চান? এর জন্য আপনি যদি বলেন আমি জীবিত মানুষের মতো করে থাকবো, তাহলে অবশ্যই জিকির ফিকিরে থাকার চেষ্টা করবেন। সমর্থ দিনী বিবন, প্রথম নাম্বারে যেই জিকিরের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন, বাট এরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই এই জিকির, এই দোয়াগুলো পাঠ করার আগে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ, এগুলো তো আমাদের সাথে রাখতেই হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো তো পাঠ করতে হবে। ওকে, ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই
দুরূদ শরীফটি পাঠ করবেন ৩ বার। এরপরে যে দোয়াটি পাঠ করলে, যে জিকিরটি পাঠ করলে আল্লাহ তাআলা আসমান ও দরজা খুলে দিবেন, সেটা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ঠিক আছে? সহি শুদ্ধ করে ২ একবার উচ্চারণ করুন আমার সাথে, সাথে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই যে জিকিরটি, এই দোয়াটি যদি যখন আপনি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আসমান ও দরজা খুলে দিয়ে ফেলবেন। আসমান ও দরজা যদি কোনো বান্দার জন্য খুলে যায়, আচ্ছা বলুন তো, আপনাকে আল্লাহ তাআলা কি না দিয়ে কোনোদিন পারবেন? কোনোদিন পারবেন না। আল্লাহর কাছে চান। এরপর শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই যে আমলটি আপনাদেরকে বলে দিলাম, এই আমলটি যদি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর আসমানের দরজা যদি কোনো বান্দার জন্য, কোনো বান্দির জন্য খুলে যায়, আল্লাহ তাআলা কি ওই বান্দাকে না দিতে পারবেন? কোনোদিন সম্ভব নয়। এজন্য জিকির করতে থাকেন। বিভিন্ন তাসবিহ, তাহলিল, আমল ওজিফা এগুলো করতে থাকুন। নবীজি যেভাবে বলেছেন ওইভাবেই জীবনটা কাটানোর চেষ্টা করেন। কেন বলছি জানেন? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইলে চললে, জীবন কাটাইলে অন্তত এ কথাটা বলা যাবে আল্লাহ তাআলাকে যে, আল্লাহ আমি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার বন্ধুর অনুসরণ করে জীবনটা কাটিয়েছি। এখন কি বলবো ভাই বোন? নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, প্রতিটি নারী পুরুষের ঘরে ঘরে এখন ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেন। আপনি যদি জিকির করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে জীবনটা কাটাইতে পারেন, আমার বিশ্বাস আপনি হাসতেই হাসতে জান্নাতে যাবেন। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোনো ঈমানদার নারী পুরুষ যদি সে জিকির করে করে যদি তার জিহ্বাটা তরোতাজা রাখতে পারে, মানে ভিজিয়ে রাখতে পারে, ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। এখন আপনার শরীরের কোয়ালিটি দেখলে, স্টাইল দেখলে মনে হয় না যে সে একজন মুসলিম, সে একজন মুসলমানের সন্তান, তার মা মুসলমান, তার বাবা মুসলমান, এগুলো মনে হয় না এখন। অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক স্টাইল পরিবর্তন করে ফেলেছেন। চুলের কাটিং দেখলে, কাপড়ের স্টাইল দেখলে, হ্যাঁ, তার স্যান্ডেল দেখলে, মানে একেবারেই সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা। আল্লাহ এবং রসুলের অনুসরণ করার মতো মানুষ খুবই কমে গেছে, খুবই কমে গেছে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, এটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। পাশাপাশি আরেকটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এটার কিন্তু চমৎকার কিছু উপকার রয়েছে। এখন যে জিকিরের কথা বলবো, যে দোয়াটির কথা বলবো, এটি যদি আপনি আমি পাঠ করতে পারি, ১ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম আজাদ করা, ১০টি গোলামের কথা ধরেন। অনেকে ১০০ গোলামের কথা বলেছেন। ১০টি গোলাম আজাদ করার পরিমাণ নাকি আল্লাহ আপনাকে দিবেন। দোয়াটি পাঠ করলে, একবার পাঠ করলে। শাওয়াল মাস, পবিত্র মাস, ঠিক না? সো এই শাওয়াল মাসে যদি আমরা এই যে জিকিরটি, এই যে দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি, মানে জিকির মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা আর কি। গোলাম আজাদ করার নেকি দিবেন। গোলাম আজাদ করা এটা কিন্তু অনেক সেই জামানার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইতিহাস যদি পড়েন, সেই জামানার মধ্যে গোলাম আজাদ করা কিন্তু অনেক নেকি ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি এই দোয়াটি পাঠ করে তার আমলনামার মধ্যে ১০টি গোলাম আজাদ করলে যে নেকি হয় সে পরিমাণ নেকি পাবেন। যদি ১০০ গোলাম হয় তাহলে তার কথা বলার নাই। আর পাশাপাশি
এই দোয়াটি ১০০ বার করে পাঠ করার চেষ্টা করবেন দৈনিক। এটা যদি দৈনিক ১০০ বার করে পাঠ করতে পারেন, তাহলে আপনার চেয়ে ভালো নেকি কেউ অর্জন করতে পারবে না। তবে হ্যাঁ, এই দোয়াটি যে ব্যক্তি আপনার চেয়ে বেশি পাঠ করেছে সে কিন্তু বেশি নেকি পাবে। তাহলে দোয়াটির কিন্তু ফজিলত সম্পর্কে আপনি মোটামুটি তথ্য পেয়ে গেছেন। এজন্য দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তবে আমি আপনাদেরকে দোয়াটির কথা বলার আগে নিয়ম কানুন আগে যেভাবে আমল করেছেন সেভাবে ৩ বার ইস্তেগফার পাঠ করবেন, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ওকে? কারণ দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করে যদি কোনো আমল করা হয়, সেই আমলগুলোকে আল্লাহ তাআলা একটু বেশি প্রায়োরিটি দেন, গুরুত্ব দেন। দেন আপনি ইস্তেগফারও পাঠ করেন নাই, দুরূদ শরীফও পাঠ করেন নাই, এরকম হলে চলবে না। আপনি আল্লাহ তাআলার কাছে পাঠ করতে থাকেন। যেকোনো আমলের শুরুতে প্লিজ দুরূদ শরীফকে সাথে রাখার চেষ্টা করবেন। যে কোনো জিকির করবেন, যে কোনো দোয়া পাঠ করবেন, আল্লাহর কাছে দুরূদ শরীফকে ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ শরীফের আ আমল ছাড়া কোনো বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাআলা যে ফেরেশতাগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, ওই ফেরেশতাগুলো আমাদের দোয়াগুলো মাথার উপর রেখে দেন। ওই দোয়াগুলো আল্লাহর কাছে ফেরেশতাগণ নিয়ে যান না। এজন্য যদি চান, আপনার দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে যদি কবুল হয়ে যাবে অতি তাড়াতাড়ি, তাহলে যে কোনো দোয়া শুরু পাঠ করার আগে, যে কোনো দোয়া আল্লাহর কাছে করার আগে, যে কোনো জিকির করার আগে, যে কোনো ইবাদত বন্দেগী করার আগে দরুদ শরীফ পাঠ করবেন। কেননা আপনার দোয়া যেন আল্লাহর কাছে অতি তাড়াতাড়ি চলে যায়। দেখেন, দৈনিক ১০০ বার করে পাঠ করবেন। প্লিজ আমলে সাজান ভাই-বোন। আল্লাহর কাছ থেকে কিছু নিতে পারেন কিনা দেখেন। আল্লাহর কাছ থেকে কিছু যদি নিতে পারেন তাহলে আপনি সফল হবেন, সাকসেস হবেন। আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন। দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করতে হবে, হ্যাঁ? দোয়ার শুরুতে ৩ বার ইস্তেগফার, মানে জিকিরটি শুরু করার আগে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ। দোয়াটি ১০০ বার পাঠ করার পরে শেষে আবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখেন না ভাই আমল করে। জিন্দেগি আমল সে বনতা হ্যায়। আপনার জিন্দেগিটা আমলে বনবে। আপনার তৈরি হবে আমল জীবনটা। আমল ছাড়া জীবন এটা কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মেরে দোস্ত। এজন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে এই দোয়াটি যেন সহি শুদ্ধ করে বেশি, বেশি পাঠ করতে পারেন। দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। খেয়াল করুন, হ্যাঁ? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ছোট্ট দোয়া। মুখ আপনারা অনেকেই বলবেন যে হুজুর মুখস্থ পারি না। ভাই বোন মুখস্থ না পারলে দেখে, দেখে পাঠ করেন। দেখেন আমাদের সমাজের মধ্যে জিকির করনেওয়ালা ব্যক্তি খুবই কম আছে। জিকির করতেই চায় না, আর ভাই ফরজ নামাজও পড়ে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা কোন জামানায় এসে বসবাস করতেছি দেখছেন? সাহাবা কেরামের জামানায় আমলের প্রতিযোগিতা ছিল। আমল, 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 আমল। সাহাবীদের জামানায় শুধু আমল কিভাবে তারা করতে পারে, জান্নাতের রাস্তা কিভাবে সহজ করতে পারে, এটা তাদের ভেতরে ছিল। ফলে তারা দুনিয়ায় এই যে আমরা দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে আছি, ঠিক না? সাহাবীদের অন্তরে এই যে দুনিয়ার মহাব্বত বিন্দু পরিমাণ ছিল না। যদিও থাকতো সাথে, সাথে সেটাকে বের করে দিত। আপনি বলবেন হুজুর এরকম তাদের জীবন ছিল? বলে হ্যাঁ ভাই বোন, এরকমই তাদের জীবন ছিল। কেন জানেন? এদের ভেতরে যদি দুনিয়াবি কোনো খা-খেসাত এত বেশি থাকতো আমাদের মতো, হ্যাঁ? তারা নিজের ছেলে গড়ে রেখে, নিজের স্ত্রীকে বিধবা করে, নিজের মাকে এতিম করে, তারা কখনো
জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রতিযোগিতা দিত না। ছোট থেকে বড় সবাই সবাই। ওই যে এক সাহাবি সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলাল জিহাদে যেতে হবে, তুমি আসসালাতু জিহাদ, হুম, হাইয়া আলাল জিহাদ বলে ডাক দাও। হাইয়া আলাল জিহাদ বইয়া তুমি ডাক দাও। চিৎকার করে যেন সাহাবিয়ে কেরাম আইসা যায়। তো হাইয়া আলাল জিহাদ বলে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার জন্য বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়া আলাল জিহাদ বলে দিয়েছেন। এখন মানুষ সাহাবিয়ে কেরাম জিহাদে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট বাবু, ছোট্ট মানুষ পাথরের উপর উপর করে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এত ছোট্ট মানুষ, তুমি তো একদম ছোট্ট মানুষ, তুমি এখানে কেন এসেছো? তুমি তো ছোট্ট মানুষ, তুমি তো জিহাদ করতে পারবা না। উনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। চিন্তা করেন তাদের জান্নাতের চিন্তাটা কত বেশি ছিল। আর আমার সন্তান নামাজ পড়ে না, ফজর নামাজ পড়ে না, খারাপ বন্ধুদের সাথে উঠা বসা করে, সারা রাত ইন্টারনেটের ভেতরে থাকে আমার সন্তান, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। আর সাহাবীদের জামানাটা দেখেন কেমন ছিল, ছোট্ট মানুষ, সে জিহাদে যাবে কেন? তার জান্নাতের প্রয়োজন, তার জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে। আসলে আমাদের এই যে জামানার মানুষগুলো কোথায় জিকির, কোথায় কোরআন তেলাওয়াত, কোথায় ইবাদত বন্দেগী, সব থেকে আমরা দূরে সরে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ আমরা যেন বেশি বেশি জিকির করতে পারি, বেশি বেশি যেন আল্লাহ আপনাকে স্মরণ রাখতে পারি। কোরআনুল কারীমের ভেতর একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। মানে আল্লাহ তাআলাকে যদি আমরা বিভিন্ন দোয়া, জিকির, তাসবিহ, তাহলিলের মাধ্যমে আমরা স্মরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। এটার অর্থ এমনই, আমাদের বিপদ আসলে আল্লাহ বিপদ দূর করে দিবেন, আমাদের অভাব আসলে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, আমাদের চাকরি চলে গেলে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবেন। এইভাবে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহকে যদি আমরা বেশি বেশি স্মরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন অন্য কোয়ালিটিতে। এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা শুকরিয়া আদায় করো, নাশুকরিয়া করবা না, নাফরমানি করা যাবে না। এজন্য ভাই বোন, আমরা জিকিরের মাধ্যমে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে পারি। সূরা আনামের মধ্যে একটা আয়াত আছে, অনেকেই আল্লাহ তাআলাকে আছেন এটা কিন্তু স্বীকার করতে চান না। আল্লাহ তাআলা যে আছেন এটা স্বীকার করতে যারা না চান, তাহলে ঈমান চলে যাবে, ঈমানদার থাকবে না। এজন্য ভাই বোন, ২ টি জিকিরের কথা বললাম। এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ মরবেন তো হাসতে হাসতে জান্নাতে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে আল্লাহ বেশি বেশি এই ২ টি জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ আমরা অনেক ভাই বোন সংসার নিয়ে অশান্তিতে আছি, আল্লাহ আমাদের সংসারের মধ্যে আপনি শান্তি দান করুন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েরা আল্লাহ এমন করে দিন যেন তাদের দিকে তাকালে আমাদের চক্ষুগুলো শীতল হয়ে যায়। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক মা বাবা কবরের ভেতরে চলে গেলেন। ইয়া আল্লাহ কোন অবস্থায় আছে কবরের ভেতর জানি না, আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমাদের মা বাবা দুনিয়াতে অনেকে জীবিত আছেন, আল্লাহ তাদেরকে হায়াত তয়্যিবা দান করুন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অনেক মা বাবা অসুস্থ হয়ে পড়ে গেছেন, আল্লাহ তাদের যদি হায়াত থাকে আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থতার আল্লাহ নিয়ামত দান করুন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।